আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের মাঝে এমন একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমাদের মাঝে আমরা সবাই জানি যে আমাদের প্রকাশ্য শত্রু, মানুষের প্রকাশ্য শত্রু, ইমানের শত্রু, আল্লাহর হুকুমের শত্রু, সে হলো ইবলিস, শয়তান। একসময় ইবলিস শয়তান ফেরেশতাদের সর্দার ছিলেন, সবাই জানে। সেই ফেরেশতাদের সর্দার ইবলিস হয়ে যায় বিভিন্ন কৌশল, বিভিন্ন কারণে, আমরা সবাই জানি। তো বিশেষ করে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক, ইবলিসকে বলেছিলেন সেজদা করতে, কিন্তু ইবলিস সেজদা করলেন না, অহংকার করলেন, ফকর করলেন যে আমি আগুনের তৈরি, আমি কেন মাটির মানুষকে সেজদা করব। আমার সামনে যে মানুষ কাদো মাটি দিয়ে তৈরি করা হয়েছে, মাটির তৈরি মানুষ, তাকে কেন আমি সেজদা করব? আমি আগুনের তৈরি, অনেক পূর্বে আমি সৃষ্টি হয়েছি। এই আজাজিল, শয়তান, ইবলিস এইরকম অহংকার ফকর করলেন। তথাপি আল্লাহ পাক বললেন, এই মালাইকা ফেরেশতা, তোমরা যাও আমার আদম নবীকে সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলেন, কিন্তু ইবলিস ফেরেশতাদের সর্দার ছিলেন, সে সেজদা করলেন না, অহংকার করে সরিয়ে আসলেন। আল্লাহ পাক আবার কুদরতিভাবে আল্লাহ পাক একটা ঘর তৈরি করলেন, ছোট্ট একটি ঘর তৈরি করে আদম আলাইহিস সালামকে রাখলেন, ছোট্ট একটি দরজা তৈরি করলেন সেই ঘরের, যাতে ইবলিস শয়তান সেই ঘরে ঢোকার সময় মাথা নিচু করে ঢোকে, আমি সেজদা করেছেন বলে কবুল করে নেব। ঠিক আবারও বললেন, এই ফেরেশতারা তোমরা যাও, আমার আদমকে ওই ঘরের ভিতরে, ওই রুমের ভিতরে রেখেছি, তোমরা যাও দেখে আসো। সব ফেরেশতারা মাথা নিচু করে করে ঘরের ভিতরে ঢুকলেন, দেখলেন, চলে আসলেন। আর সেই ফেরেশতাদের সর্দার শয়তান ইবলিস তখন বুঝতে পারলেন যে আমাকে সেজদা করার জন্যই এই ছোট দরজা তৈরি করেছেন। বিধায় ইবলিস শয়তান কি করলেন? প্রথমে দুই পা সেই দরজার ভিতরে ঢুকিয়ে দিলেন, দেওয়ার পরে ঢুকলেন। আল্লাহ পাক এত রাগান্বিত হলেন যে ওই ইবলিস যদি মাথা নত করত, তবে আমি সেজদার করেছেন কবুল করে নিতাম। এত নোংরা হয়েছে, এত খারাপ হয়েছে, এত অহংকার ঢুকেছে, এত ফকর ঢুকেছে যে অহংকার করতেছে। অহংকার দরুন আমার নবী পয়গম্বর আদম আলাইহিস সালামকে সেজদা করলেন না। আর যে ঘরে রেখেছি সেই ঘরে এই ইবলিস পা দিয়ে ঢুকেছে না, একে আর জান্নাতের ভিতর রাখা যাবে না। শুধু তাই নয়, সে তো পা দিয়ে ঢুকেছেন, এমনকি আজাজিল শয়তান রাগান্বিত হয়ে আদম আলাইহিস সালামকে থুতু নিক্ষেপ করলেন। আদম আলাইহিস সালামকে যখন থুতু নিক্ষেপ করলেন, মাটির মূর্তিকে থুতু নিক্ষেপ করার কারণে আল্লাহ পাক আরও রাগান্বিত হলেন। জিবরিল আমিন বললেন, আই বারাইলাহি আল্লাহ তাআলা, এই ইবলিস শয়তান তো আদম আলাইহিস সালামের শরীরে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহ পাক বললেন, যেই জায়গাতে থুতু পড়েছে শয়তানের, ইবলিসের, সেই জায়গা থেকে মাটিগুলো তুলিয়ে নাও। আল্লাহ পাকের হুকুমে মালাইকা ফেরেশতা জিবরিল আমিন সেই মাটিটা তুলিয়ে নিলেন, শরীর থুতু তুলিয়ে নিলেন মাটি সহকারে। আর আল্লাহ পাক রাগান্বিত হয়ে বললেন, যাও তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও, তোমাকে আর জান্নাতের ভিতর রাখবো না, তোমাকে আর এখানে রাখা যাবে না। তুমি জান্নাতের নাজ নেয়ামত অনেক খেয়েছো, অনেক তুমি থেকেছো, আরাম আয়েশ করেছো। আমার পছন্দনীয় খলিফা তৈরি করেছি আদম আলাইহিস সালামকে, তাকে তুমি সেজদা করলে না। একটা ঘর নির্মাণ করলাম, ছোট দরজা করলাম, তুমি যদি মাথা নত করতে তাও সেজদা করেছো, আমি কবুল করে নিতাম, কিন্তু তুমি পা দিয়েছো পা, কিন্তু তুমি আবার কি করেছো? তুমি আদম আলাইহিস সালামের শরীরে তুমি থুতু নিক্ষেপ করেছো। তুমি আর আমার কাছে এই জান্নাতে বসবাস করতে পারবে না। আল্লাহ পাক রাগান্বিত হয়ে
তাকে লানতের তক্তা পড়িয়ে দিয়ে ইবলিস শয়তানকে জান্নাত থেকে বাহির করার ব্যবস্থা করলেন। তো বন্ধুগণ, আমাদের নতুন নতুন ভিডিও দেখতে শুনতে আপনারা আমাদের চ্যানেলেই থাকুন, লাইক দিন,